আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আছি। বর্তমানে ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা সব মাঠে নেমেছে এবং তারা বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে ছাত্র সংসদে বসে যে বক্তব্য দিয়েছে বাংলাদেশে কোনো কোটা সংস্কার থাকবে না, সে কথা বলে ছাত্রদের সব মাঠ থেকে উঠিয়ে নিয়ে কোর্টের নির্দেশে সেই কোটা সংস্কার রাখার দাবিতে ছাত্ররা আজকে বিক্ষোভ করছে। এবং একজন ছাত্র বলতেছে যে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কেমন নির্বাচনে দেশ ক্ষমতায় গেছে সেটা বলবো না, কিন্তু বর্তমানে আন্দোলনে মাঠ থেকে আর উঠবে না। যতদিন পর্যন্ত এই কোটা সংস্কার বাতিল না করা হয় ততদিন তারা মাঠে থাকবে। এদিকে ওবায়দুল কাদের তিনি বলছেন যে যে যারা এই কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন করতেছে তারা এই দেশের স্বাধীনতা বিরোধী। দেখেন, এত বড় কথাটা তার বলা উচিত হয়নি, কারণ প্রত্যেকটা ছাত্র, মেধাবী ছাত্ররা তারা যদি কোটা সংস্কার কোটায়, তাহলে দেশের মেধাবী ছাত্ররা কর্মহীন হয়ে পড়বে। লক্ষ লক্ষ এমনি ভারতীয় প্রায় 30,000-এর মতো কর্মী বাংলাদেশে অবৈধভাবে তারা সরকারি কর্মে কর্মরত আছে। বাংলাদেশের মানুষের আঙ্গুল চুষে চুষে খাচ্ছে এবং তারা চাকরি পাচ্ছে না। ওদিকে ভারতীয় এরা বর্তমানে চাকরি করতেছে। এটা কি অযৌক্তিক? এটা কি মিথ্যা? এবং যদি সত্য হয় তাহলে আপনারা সব ভারতীয়দের বহিষ্কার করুন। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে আমি যদি ইন্ডিয়া যাই তাহলে মনে করে যে দেশ বিক্রি করে দিয়েছি, আর যদি চীনে যাই তাহলে আমাদের কিছু দেয়নি। এসব দেখেন, নির্বাচন কি হয়েছে আমরা জানি, কিন্তু ওদিকে আমরা না যাই। নির্বাচন আল্লাহর হুকুম যা হয়েছে তাই হয়েছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক কাজগুলো করা উচিত আমি মনে করি, এবং ছাত্রদের দাবি রাখা উচিত। নতুবা দেশে অরাজকতা দেখা দেবে এবং দেশে বিশৃঙ্খলা দেখা দেবে এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচি স্থগিত হয়ে পড়বে এবং স্থগিত হয়ে যাবে। তাহলে বাংলাদেশের বিরাট সমস্যা দেখা দেবে। তোমাদের অতিক্রম করে একটা প্রাণী ওদিকে যেতে পারবে না, কথা বুঝে রাখো। এটা হবে এবার আছি খেলাধুলা নিয়ে। বাংলাদেশ ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফি সামনে রেখে আমাদের পাপন সাপ তিনি বলেছেন তামিম ইকবাল এবং মিরাজকে দলে ফেরানোর জন্য, চ্যাম্পিয়ন ট্রফির জন্য। কতটুকু সত্য কি মিথ্যা আমরা তা জানি না, তবে তারা এ নিয়ে খুব আলোচনায় বসতেছে তামিম এবং মিরাজের সাথে। এবং এখানে 16 সদস্যের দল ঘোষণা করা হবে কিছুদিনের ভিতরেই। এদিকে কোপা আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকের জন্যই আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।